মেজারমেন্টের ঝামেলা ছাড়া ব্যাচেলর আপু কিংবা ভাইয়াদের জন্য আজকে খুবই ইজি ওয়েতে দারুণ একটা সবজি খিচুড়ির রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি এই রেসিপিটি আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হতে যাচ্ছে। প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম তেলটা অল্প গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর অ্যাড করে দেব এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, দুটো এলাচ, দু টুকরো দারুচিনি আর একটা তেজপাতা মাঝখানে আমি ফেলে দিয়ে দিয়েছি। তারপর গরম মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা চাল, ডাল আর সবজিগুলো দিয়ে দিয়েছি। এটা সঠিক কোনো মেজারমেন্ট নেই, আপনারা আপনাদের পরিমাণ মতো যে কোনো চাল, ডাল, সবজি নিয়ে নিতে পারেন। তারপর এখানে আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আস্ত গোটা কয়েকটা কাঁচামরিচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিলেই এনাফ। তারপর আমি আরেকটু ভালো করে ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি জিরের গুঁড়ো আর পাঁচফোড়নের গুঁড়ো। আপনাদের কাছে যদি পাঁচফোড়নের গুঁড়োটা না থাকে সেক্ষেত্রে যখন খিচুড়িটা সম্ভার দিবেন তখন গোটা পাঁচফোড়ন দিয়ে দিলেই চলবে। এখন আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়ে আমরা এখানে অ্যাড করে দেব গরম পানি। পানিটার কিন্তু সঠিক কোনো মেজারমেন্ট নেই, দেখবেন আপনার চাল, ডাল, সবজিটা একটু যেন ডুবো হয়ে থাকে সেই পরিমাণে পানি দিয়ে দিলেই চলবে। পানি একটু বেশি হয়ে গেলেও চিন্তা নেই, শেষের দিকে পানি টানিয়ে নেওয়া যাবে। এখন ঢাকা দিয়ে রান্না করে নেব যে পর্যন্ত না সবজি আর চাল, ডালটা সিদ্ধ হয়ে আসে। দেখুন এখানে কিন্তু আমার সবজিটা, চাল, ডাল সব কিছুই কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা টমেটোকে কয়েক টুকরো করে দিয়ে দিলাম। টমেটোটা প্রথম দিকে দেইনি, কারণ টমেটো যেহেতু একটু নরম, শুরুর দিকে দিলে কিন্তু একদম চটকে যেত, এই জন্য আমি শেষের দিকে দিয়েছি যেন টমেটোটা একটু আস্তে আস্তে থাকে। এখন আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে লবণটা টেস্ট করে নেব। লবণের পরিমাণটা ঠিক না থাকলে কিন্তু খিচুড়ির স্বাদটা পাওয়া যায় না, সেই জন্য লবণটা মাস্ট আপনারা এ পর্যায়ে চেক করে নেবেন। তারপর আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ ঢেকে রেখে আমি চলে যাব সম্ভার দিতে। সম্ভার দেওয়ার জন্য আমি একটি প্যানে তেল দিয়ে প্রথমেই এখানে 2টা শুকনো মরিচ একটু টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে রসুন আর পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজ কুচিটা একটু বেশি করেই দিবেন, সম্ভারটা কিন্তু একটু বেশি হলে খেতে ভালো লাগে। বাদামি করে একটু ভেজে নিয়ে আমরা খিচুড়ির উপরে সম্ভারটা দিয়ে দেব। দিয়ে সম্ভারটার সাথে খুব ভালোভাবে সম্পূর্ণ খিচুড়িটাকে মিশিয়ে নেব। দেখুন এই পর্যায়ে কিন্তু খুব দারুণ একটা স্মেল আসছে। রান্না কিন্তু একদম কমপ্লিট। আমি নামানোর আগে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। এখন নেড়ে চেড়ে ধনেপাতা কুচির সাথে ভালোভাবে খিচুড়িটা মিশিয়ে নিচ্ছি। আপনারা এই খিচুড়িটা কিন্তু যে কোনো কিছুর সাথে খেতে অনেক বেশি মজা পাবেন। আর যদি কোনো কিছু নাও থাকে, সবজি খিচুড়ি কিন্তু এমনিতেই খাওয়া যায়, কোনো কিছুর প্রয়োজন হয় না। অনেকেই দেখা যায় ডিম ভাজি দিয়ে খেতে পছন্দ করে, অনেকে আচার দিয়ে খেতে পছন্দ করে, কিন্তু সবজি খিচুড়ি আপনার যদি ঘরে কোনো উপকরণ নাও থাকে তাও আপনি এমনিতে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আশা করছি আজকের এই সবজি খিচুড়ি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর দেখা হবে নতুন কোনো রেসিপিতে, সে পর্যন্ত সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।